দেখো তো চিনতে পারছো কি না? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে অড়াই কড়াই পাতা। আসলে কয়েকদিন ধরে মায়ের শরীরটা ভালো নেই। মা মানে আমার শাশুড়ি মা। তোমরা অনেকেই আমি মা বললে কনফিউজ হয়ে যাও যে তুমি কার কথা বলছো, মায়ের কথা বলছো না শাশুড়ি মায়ের কথা বলছো। তো অবভিয়াসলি আমি শাশুড়ি মায়ের কথাই বলছি। মায়ের শরীরটা কদিন ধরে একদমই ভালো নেই, কিছু খেতে পারছে না, আর একটু জ্বর জ্বর মতো ভাব রয়েছে। সেই কারণে কিন্তু অড়াই কড়াই পাতা এনে দিয়েছিলেন, আমি সেটাকেই থেতো করে একটু রস বার করে দিলাম। এই অড়াই কড়াই পাতা শুধু বড়দের জন্য না, বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারে আসে। 1 চামচের মতো বাচ্চাদের খাওয়াতে পারলে বাচ্চাদের হালকা জ্বর জ্বর বা বমি বমি ভাব বা সেই সাথে খিদেও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো মাকে রসটা করে দেওয়ার পর আমি কিন্তু এখানে সকালে যা যা আশেপাশে কাজকর্ম ছিল সেগুলোকে আগে ঝটঝট করে সেরে নিলাম। যতই মনে করি যে বেশি থালা বাসন জমাবো না, 2-4টে হলেই ধুয়ে নেবো, তার সত্ত্বেও কেন জানি না এত থালা বাসন যে কোথা থেকে এসে জড়ো হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, থালা বাসন দিয়ে নিলাম। আর তারপরে আমার যে কাকাটা সব ঘরের কাজ করে দিত, মানে আমার যে জ্যাঠা শ্বশুরটা, তিনি এসেছিলেন ঘুরতে। আর আমার মেয়ে কিন্তু বায়না ধরেছে যাবে বলে, তো সেই জন্য একটুখানি ঘুরতে নিয়ে গেল। আর আজকের খুব তাড়াহুড়ো করেই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করেছি। আসলে কালকে সন্ধ্যে নাগাদ করে যে মালগুলো ধরেছিলাম আর্জেন্ট, তোমরা তো দেখেছো, সেই 3টে মাল কিন্তু সন্ধ্যেবেলা আজকের যাবে। তো তার মধ্যে 2টো অলরেডি হয়ে গিয়েছে। তো সেই 2টোকে একেবারে সুন্দর মতো দেখে শুনে আমি একেবারে প্যাকিং করে দিলাম। আর একটা আমার হাজব্যান্ড ধরেছেন, আমি কাটিং করে দিয়েছিলাম। তো উনি বাড়িতে ছিল বলেই হয়তো কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি, না হয় হয়তো কাল সকালে হয়ে যেত বা কাল সন্ধ্যেও হয়ে যেত। তো এই আর্জেন্ট অর্ডারটা করার জন্যই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে 3টে সাড়ে 3টে নাগাদ করেই আবার এই কাজে লেগে পড়েছি। তো এইভাবেই কিন্তু আজকে সারাটা দিন কাটালাম।